ট্যাপ দাঁড়িয়ে আছে কিন্তু জল পড়ছে না। আমি একটা ছিটি আবর্জনা, মদের বোতল, বিভিন্ন ধরনের এখানে নোংরা আবর্জনা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেন যেখানে ট্যাপ থাকার কথা দেখছেন সেটাও ভেঙে একেবারে নিয়ে চলে গেছে চোরে। লেখা রয়েছে পুরুষদের টয়লেট, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে এখানে রয়েছে তালাবন্ধ অবস্থায়। যারা বিলোনিয়ার দায়িত্বপ্রাপ্ত নাগরিকরা রয়েছেন, যারা নিজেদেরকে সমাজসেবী হিসেবে মনে করেন, তারা এখন কোথায়? এগুলো নিয়ে কথা বলার জন্য কারোর কোনো সাহস নেই। কিন্তু আমাদের ত্রিপুরা বুলেটিনের ক্যামেরা কখনো থেমে থাকবে না। নমস্কার দর্শক বন্ধুরা, বিলোনিয়া রেল স্টেশন থেকে ত্রিপুরা বুলেটিনের পর্দায় আপনাদের সাথে রয়েছে আমি বিশ্বজিৎ দাস। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। বিলোনিয়া রেল স্টেশন এখন কি কোন পর্যায়ে রয়েছে, আমাদের স্বপ্নের স্টেশন, আমরা কি সেটা আগলে রাখতে পেরেছি, নাকি একেবারে নিজেদের পরিচর্যার অভাবে, দপ্তর এবং আমাদের মতো কিছু সাধারণ মানুষের ঘাটতির অভাবে স্টেশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দেখুন আপনারা, এই যে রয়েছে এখানে জলের ট্যাপ রয়েছে, জলের ট্যাপ দাঁড়িয়ে আছে কিন্তু জল পড়ছে না। আমি একটা সুইচ অন করে দেখবো, এই যে দেখুন একটাও কাজ করছে না, আবার ভেঙে চুর একেবারে চুরমার করে রেখেছে, শুকনো কাঠ হয়ে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব, আমার সহকর্মী রয়েছেন সুরজিৎ, দেখানোর চেষ্টা করব এই যে জলের অব্যবস্থা, জলের কোনো ব্যবস্থাই নেই। এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন কি কোন পর্যায়ে রয়েছে, এবং এখানে ঠিক রয়েছে নোংরা আবর্জনা, একেবারে ডাস্টবিন নেই, কোনো কিচ্ছু নেই, ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, মদের বোতল, বিভিন্ন ধরনের এখানে নোংরা আবর্জনা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করবো একবার। রয়েছে বিলোনিয়া রেল স্টেশনে, সেটা আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম। এবার আমরা যাচ্ছি একেবারে সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত সুন্দর একটি জলের মেশিন বসিয়েছেন এখানে, এত সুন্দর একটি জলের মেশিন বসিয়েছেন। লেখা রয়েছে দায়িত্ববান হয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, সৌজন্যে ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতি। অর্থাৎ ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মনে হয় এই মেশিনটি বসানো হয়েছে। কিন্তু এই মেশিনের যে এখানে টেপ থাকার কথা, এখানে এই যে এখানে টেপ থাকার কথা দেখছেন, সেটাও ভেঙে একেবারে নিয়ে চলে গেছে চোরে। এবং কতটুকু দায়িত্ব জ্ঞানহীন হলে মানুষ এই ধরনের একটা সুন্দর মেশিন নিমিশে নষ্ট করে ফেলে। তাহলে কি প্রয়োজন স্টেশনে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে? এবং যারা স্টেশনের দায়িত্বে রয়েছেন তারা কোথায়, কোন পর্যায়ে রয়েছেন তারা? আরো কিছু ছবি আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখলে আপনি একেবারে আটকে উঠবেন আপনারা। লেখা রয়েছে দেখুন বিলোনিয়া রেল স্টেশন। আসুন এদিকে আমরা দেখাচ্ছি এই যে স্টেশনের বর্তমান অবস্থা। স্টেশনের বর্তমান অবস্থা, কুড়ে ঘর, আমাদের বাড়ি ঘরও এর থেকে ভালো থাকে, কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান, একটি সরকারি দপ্তরের এত গুরুত্বপূর্ণ একটি স্থান, এটাকে নোংরা আবর্জনায় পরিণত করে ফেলেছে। পানের পিক ফেলে কি অবস্থা করেছে দেখুন রুমগুলোকে। এদিকে আমি জুম করে দেখানোর চেষ্টা করব। পানের পিক ফেলা হয়েছে এবং ঠিক প্রত্যেকটি জায়গাতে রয়েছে পানের পিক। দেখুন কি নোংরা, কি বিশ্রী অবস্থা করে ফেলেছে। এটা হচ্ছে বিলোনিয়া রেল স্টেশন। আমরা এবার যাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়। যারা আমরা স্টেশন চত্বরে আসি, স্টেশনে আসি, আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় টয়লেট ইউজ করার। তো সেগুলো কোন পর্যায়ে রয়েছে? যাত্রীদের যেটা অভিযোগ ছিল, সে অভিযোগ কি আসলে কি সত্যতা আমরা দেখছি? কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছেন এখানে কি লেখা রয়েছে? পুরুষদের টয়লেট। এটা হচ্ছে পুরুষদের টয়লেট, লেখা রয়েছে পুরুষদের টয়লেট, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে এখানে রয়েছে তালাবন্ধ অবস্থায়। আমি একটু সামনে এসে আমার ক্যামেরাম্যানকে দেখানোর জন্য। তো এই যে এখানে একটা তালা ঝুলানো অবস্থা রয়েছে। তাহলে যারা রেল স্টেশনে যাত্রীরা আসেন, যারা পুরুষরা রয়েছেন, তারা কোথায় যাবেন? তাদের যদি টয়লেটের প্রয়োজন হয় তখন তারা কোথায় যাবেন? এটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এই বিষয় নিয়ে বারংবার যারা এখানে জিআরপির পক্ষে রয়েছেন, যারা দপ্তরের এখানে দায়িত্বে রয়েছেন, তাদেরকে বহুবার জানানো হয়েছে এবং আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজই তারা করেননি। এদিকে রয়েছেন মহিলাদের টয়লেট। আমি যদিও মহিলাদের জায়গাটা দেখুন, এর ভেতরে প্রচন্ড নোংরা আবর্জনা। আমি তাদের মুখ থেকে শুনবো, যারা এখানে রয়েছেন, প্রত্যেকদিন তারা এখানে থাকেন, কি অবস্থা দেখছেন স্টেশনের বর্তমানে? হ্যাঁ, নোংরা হয়ে গেছে। এই যে পুরুষদের টয়লেট, এটা আজকে কতদিন ধরে বন্ধ? এটাও খারাপ হয়ে গেছে। তার মোটর খারাপ হয়ে গেছে বুঝতেছি। আচ্ছা, তার যে জলের যে পরিষেবাটা, এটা খারাপ হয়ে গেছে সিস্টেম। এর লেগে এটা আপনি বলুন, যারা পুরুষ যাত্রীরা আছেন প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে বিভিন্ন স্থানে যায় রেলে করে, ইউজ করতে আসে, কিন্তু মানে মহিলাদের টয়লেট পুরুষ ইউজ করে। আরো একটি গুরুত্বপূর্ণ উত্তর তিনি দিয়েছেন, যেখানে মহিলাদের স্পর্শকাতর জায়গা, মহিলাদের স্থানে আমরা পুরুষরা যেতে পারি না,
তাদের যে টয়লেট, সেই টয়লেট নাকি এখন বর্তমানে পুরুষরা ব্যবহার করছেন। এটা কি করে সম্ভব হয়? তো কি করবো, এখন তো যখন প্রয়োজন হচ্ছে অবশ্যই যাইতে হইব। অবশ্যই আমাদের তো যেতে হবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো এটা দেখেন প্রতিনিয়ত। দেখতেছি। দীর্ঘদিন ধরে নাকি জল স্টেশনে, যেটা আমরা শুনেছি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে নষ্ট। একেবারেই আমরা আরো কিছু স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আরো কিছু জায়গা দেখাবো। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার স্বপ্নের জায়গা, স্বপ্নের রেল স্টেশন, যেটা আমরা কখনো ভাবিনি যে আমরা রেলের বাঁশি, রেলের আওয়াজ শুনবো। রেল আসবে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে এবং বিলুনিয়াতে দাঁড়াবে, এখানে স্টে করবে। কিন্তু এত বড় একটি গুরুত্বপূর্ণ স্টেশন বলা চলে আমাদের জন্য, কিন্তু এই স্টেশনকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন সেটাই এখন দেখার বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিলুনিয়া রেল স্টেশনের চিত্র, একেবারে এক্সক্লুসিভ আমাদের ত্রিপুরা বুলেটিনে। আমরা ত্রিপুরা বুলেটিন যাত্রী এবং যারা এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করে তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমাদের ত্রিপুরা বুলেটিনের ক্যামেরা পৌঁছে গিয়েছে একেবারে বিলুনিয়া রেল স্টেশনে। দেখুন কি অবস্থা বিলুনিয়া রেল স্টেশনের, একেবারে ভূতরে বাসার কাণ্ড বলা চলে। এবং এর পাশে এদিকে কি রয়েছে, আজকে গোটা বিষয় খোলাসা করবো, সবকিছু দেখাবো আপনাদের। আরো কি রয়েছে দেখুন, এদিকেও কিন্তু জলের ট্যাপ আছে, কিন্তু এগুলো ভাঙ্গা নষ্ট অবস্থা রয়েছে, বন জঙ্গলে ঘেরা, একেবারে বিশ্রী অবস্থা। প্রচন্ড পরিমাণে ঘাটতি রয়েছে বলা চলে, যেটা যাত্রীরা অভিযোগ করছেন। প্রচন্ড পরিমাণে ঘাটতি রয়েছে, এবং ঘাটতিটা আসলে কার রয়েছে? এই হচ্ছে বিলুনিয়া রেল স্টেশন। আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি বেশ কয়েকটি গুরুতর সমস্যা বর্তমানে যাত্রীদের জন্য। একটি হচ্ছে পানীয় জল নেই দীর্ঘদিন ধরে, অন্যটি হচ্ছে টয়লেট নেই, টয়লেটের ব্যবস্থা নেই এখানে। যারা যাত্রীরা আসবেন, মহিলাদের টয়লেট পুরুষরা ব্যবহার করছেন। কত ধরনের মানসিকতা হলে রেল দপ্তরে যারা এখানে দায়িত্বে রয়েছেন, তারা মহিলাদের টয়লেটকে পুরুষরা ব্যবহার করতে দিচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ স্থান বলা চলে মহিলাদের জন্য। এবং এরপর রয়েছে আবর্জনা স্তূপে পরিপূর্ণ। এবং আরো একটি বিষয়, যেটা হচ্ছে স্টেশনের বাহিরের চত্বর সামনের দিকে, যেটা মহিলা যাত্রীরা রাত্রিবেলা যখন সাবরুম, আগরতলা বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বহিরাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসেন, বিলুনিয়া রেল স্টেশনে নামেন, এখান থেকে যারা পায়ে হেঁটে বাড়িতে যাবেন মনে করেন, যদি কোনো অটো না পান, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে লাইটিং ব্যবস্থা নেই। রয়েছে স্টেশন চত্বরে একেবারে আবর্জনা স্তূপ, ঘন জঙ্গলে পরিপূর্ণ। কোথায় রয়েছে রেল দপ্তর, কোথায় রয়েছেন যারা বিলুনিয়ার দায়িত্বপ্রাপ্ত নাগরিকরা রয়েছেন, যারা নিজেদেরকে সমাজসেবী হিসেবে মনে করেন, তারা এখন কোথায়? এগুলো নিয়ে কথা বলার জন্য কারোর কোনো সাহস নেই। কিন্তু আমাদের ত্রিপুরা বুলেটিনের ক্যামেরা কখনো থেমে থাকবে না। যারা এগুলো নিয়ে বিরোধিতা করছেন, তাদের চোখে চোখ রেখে কিন্তু আমাদের ত্রিপুরা বুলেটিনের ক্যামেরা এবং কি কলম কোনো সময় থামবে না। সাথে থাকুন ত্রিপুরা বুলেটিনের সাথে। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আসবো আপনাদের সামনে। বিলুনিয়া রেল স্টেশন থেকে ক্যামেরায় সুরজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন, ত্রিপুরা বুলেটিন।